শুধুমাত্র এসালম, শুধুমাত্র সালমান এফ রহমান এরকম দু একজনকে ধরে আইওয়াশ দেওয়ার চেষ্টা আসলে করে লাভ নাই। এই সরকার করতে পারে নাই, কারণ এই সরকারের সেই রাজনৈতিক ব্যাকআপ ছিল না। প্যাসিবাদী সময়ের যে অর্থনৈতিক বন্দোবস্ত, যেটাকে এক কথায় বলা যায় লুটতরাজের অর্থনীতি, লুটপাটের অর্থনীতি, আমাদের দেশের টাকা বিদেশে পাচার করার যে অর্থনীতি, ব্যাংক লোপাটের অর্থনীতি, এবং এই অর্থনীতির মধ্য দিয়ে যে অলিগার্ক মাফিয়া শ্রেণীর উত্থান ঘটেছিল, সেটাই সমাজে বৈষম্যটাকে প্রকট করেছে। ফলে গণ অভ্যুত্থানের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই কারণে এই ব্যানার বা এই স্লোগানটা এত বেশি জনপ্রিয় হয়েছিল। সমাজে যে অর্থনৈতিক লুটপাট এবং সংকট তৈরি হচ্ছে, তার চাপটা সরাসরি এসে পড়তেছে জনগণের উপরে, এবং আরও স্পেসিফিক্যালি স্টুডেন্টদের উপরে, তরুণদের উপরে। এবং তরুণরা প্রথম এটার বিদ্রোহ করলো ভ্যাট বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। ভ্যাট বিরোধী আন্দোলন, কোটা সংস্কার বা নিরাপদ সড়ক, এই আন্দোলনগুলা শেষ পর্যন্ত রাজনৈতিক প্রশ্নে যেতে পারে নাই, রাজনৈতিক দাবিতে পরিণত হতে পারেনি, রাজনৈতিক লড়াইয়ে পরিণত হতে পারে নাই, যেটা এসে পরিণত হয়েছে 2024 সালের গণ অভ্যুত্থানে। অর্থনৈতিক আকাঙ্ক্ষার দাবিতে শুরু হলেও এটা রাজনৈতিক লড়াইয়ে পরিণত হয়েছে। আগামী নির্বাচনের পরে আমাদের প্রধান লক্ষ্য হবে অর্থনৈতিক সংস্কার, এবং এই অর্থনৈতিক দাবি দেওয়ার আন্দোলনগুলোও ক্রমশ কিন্তু আসতে থাকবে। ফলে সরকার এবং সরকারের বাইরে মূল প্রশ্নগুলো কিন্তু আসবে অর্থনৈতিক। আমাদের গত 16 বছর যেই ক্ষয়ক্ষতি হয়েছে অর্থনৈতিক খাতে, আমরা রাতারাতি সেটা পরিবর্তন করতে পারবো না, সেটা করার চেষ্টাও করা উচিত না। এবং আমার কাছে মনে হয় সেটা 1 বছর, 1.5 বছর বা 18 মাসে কোনো ধরনের কর্মসংস্থান সৃষ্টি বা এই ধরনের পরিবর্তন সম্ভব। এটার জন্য আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা লাগবে, এবং কিন্তু সমাজে সিগন্যালটা দিতে হবে যে আমরা সেটার জন্য পজিটিভ ওয়েতে আগাচ্ছি। এবং কর্মসংস্থানের জন্য আমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে শিক্ষা সংস্কারে। শিক্ষায় দক্ষতা ভিত্তিক আমরা যদি শিক্ষা ব্যবস্থা গড়তে পারি, তাহলে তারুণ্যের যে কর্মসংস্থান, সেটার সমস্যা সমাধানগুলো সম্ভব। বঙ্গোপসাগর কেন্দ্রিক আমরা যদি আমাদের ইকোনমিক জোন তৈরি করতে পারি, বহির্বিশ্বের সাথে যোগাযোগ তৈরি করতে পারি, এটা আমাদেরকে অনেক সম্ভাবনার জায়গা। এই সরকারের আমলে অনেকগুলো উদ্যোগ নেওয়া হচ্ছে, এবং পরবর্তীতে যদি এটা অব্যাহত থাকে, এটা আমাদের অনেক অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করবে। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার অন্যতম স্লোগান ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলন। ফলে বৈষম্যের দূরীকরণে আমাদের যদি অর্থনৈতিক সিস্টেমকে আমরা সেইভাবে সংস্কার করতে পারি, তাহলে আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হবে। এবং যদি আমরা এই আকাঙ্ক্ষা পূরণ না করেই আমরা যদি সেটাকে কোনো রকমের ধামাচাপা দেওয়ার চেষ্টা করি, সেই অভ্যুত্থানের শক্তি কিন্তু বারবারই রাজপথে নামবে। আমরা যদি আবারও দেখি যে আগামী আমলে নানা ধরনের দরবেশ তৈরি হচ্ছে, নানা ধরনের মাফিয়া শ্রেণী তৈরি হচ্ছে, তাহলে কিন্তু আমাদের অর্থনীতির কোনো পরিবর্তন হবে না। এবং বিগত আমলের যারা মাফিয়া রয়েছে, তাদেরকে কিন্তু আমরা বিচারের আওতায় এখন আনতে পারি নাই। শুধুমাত্র এসালম, শুধুমাত্র সালমান এফ রহমান এরকম দু একজনকে ধরে আইওয়াশ দেওয়ার চেষ্টা আসলে করে লাভ নাই। এই সরকার করতে পারে নাই, কারণ এই সরকারের সেই রাজনৈতিক ব্যাকআপ ছিল না। কিন্তু পরবর্তী সরকার, পরবর্তী আমলে আমরা সরকারের অংশ হই, সরকারের বাইরে থাকি, পার্লামেন্টে থাকি, পার্লামেন্টের বাইরে থাকি, আমরা কিন্তু এই যে পাচারকৃত অর্থ, এই পাচারকৃত অর্থ ফেরত আনার যে আন্দোলন, সেই দাবি আমরা জোরালোভাবে রাখবো।